যেই বয়সে তোমার গায়ে কোনো শক্তি থাকবে না, চাইলেও তুমি পারবা না। মসজিদে গেছো, শক্তি ছিল যতদিন, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, মসজিদে যাওয়ার ক্ষমতা নাই। কোথায় জানি তুমি পড়ে যাও। ঘরের মধ্যে নামাজ আদায় করেছো, আল্লাহ পাক বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে আমি চারটা কসম খায়া বলতেছি, বান্দা শুন। যেই বয়সে তুমি ঘরে নামাজ পড়বা, ওই বয়সেও আমি আল্লাহ যৌবনে যদি মসজিদে গিয়ে নামাজ পড়ো, ঘরে নামাজ পড়লো মসজিদের সওয়াব উঠায় দিব। আল্লাহ পাক এটা কসম খায়া বলছেন, একটা দুইটা নয়, চারটা কসম খায়া। আল্লাহু আকবার, জোরে বলো। কারণ আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা শুনো, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে, যদিও সে ঘরের মধ্যে নামাজ আদায় করে, গায়ে তার শক্তি নাই, এই শক্তি আমার বান্দা নিজে নিজে ক্ষয় নাই। আমি আল্লাহ তার বৃদ্ধ বানাইলাম, আমি তার গায়ের শক্তি কেড়ে নিলাম। আজও যদি তার গায়ের শক্তি থাকতো, আজও আমার বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়তো। অতীব যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করলো, তবুও তার আমল নামায় তোমরা মসজিদে জামাতের সওয়াব উঠে দাও। তাহাজ্জুদের নামাজ আদায় করেছ, যতদিন তোমার গায়ে শক্তি ছিল, এখন তুমি নামাজ পড়তে পারো না, ঘুমায় রইছো। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা ও ফেরেশতারা শোনো, আমার বান্দা নিজে নিজে বৃদ্ধ হয় নাই। এই পৃথিবীতে কোনো মানুষকে যদি আল্লাহ পাক এই অফার দিত, এই সুযোগ দিত, তুমি জোয়ান থাকতে চাও না বুড়া হইতে চাও, একজন মানুষও বৃদ্ধ হইতে চাইতো না, ঠিক কিনা? তাহলে বুড়া বানায় কে? বৃদ্ধ বানায় কে? গায়ের শক্তি কেড়ে নেয় কে? চোখ দিয়ে এতদিন দেখছো, চোখের পাওয়ার কেড়ে নিয়েছে কে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘুমায় রইল, ঘুমায় থাকলেও কিন্তু যৌবনে যে তাহাজ্জুদের নামাজ পড়তো, এই তাহাজ্জুদের সওয়াব তার আমল নামায় জারি রাখো। সুবহানাল্লাহ। কারণ আজও যদি সে জোয়ান থাকতো, শক্তি থাকতো, আজও সে ঘুম থেকে উঠতো। এজন্য যুবক, গায়ে শক্তি থাকতে তুমি তোমার শক্তির মূল্যায়ন করো, কদর করো, যৌবনটারে কদর করো। এই দুনিয়াতে যত আল্লাহর ওলি হইছেন, প্রত্যেকে ওলির দফতরের নাম লেখাইছেন যৌবনে। আল্লাহু আকবার। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লা রাখা হয়, আরেকজন যুবকের সেজদা যদি এক পাল্লা রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। রাসূল বলেন, লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন, উম্মতের দল শোনো, যেই মানুষটার সুযোগ ছিল গুনাহ করার, সুযোগ ছিল অপরাধ করার, সুযোগ ছিল তার জিনা ব্যভিচার করার, শক্তিও ছিল তার জিনা করার, মদ গাঞ্জা খাওয়ার সুযোগ ছিল, ইয়াবা হিরোইন খাওয়ার সুযোগ ছিল, রাতের অন্ধকারে চুরি করার ক্ষমতা ছিল, এরপরও যে মানুষটা করে না, একমাত্র কার ভয়ে? আল্লাহর রাসূল বলেন, এই যুবক যৌবনেই আল্লাহর ওলির তালিকায় নাম ওঠায়। বন্ধুদেরকে যদি কয় না, রাতের অন্ধকারে চুরি করব, মালিক দেখবে না, কিন্তু আসমানের মালিককে কই রাখবো? আসমানের মালিককে কোথায় রাখবো? এজন্য হযরত ওমর, তিনি তো ছদ্মবেশে বের হয়েছেন, রাজ্যের যুবকদের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে এটা দেখার জন্য তিনি বের হয়েছেন। চলতে চলতে তিনি দেখলেন মরুভূমিতে একজন যুবক অনেকগুলি ছাগল রাখালি করে। ওমর নিজের পরিচয় না দিয়া তারে জিজ্ঞেস করেন, যুবক, একটা ছাগল বিক্রি করবাইনি, অনেক টাকা তোমার দিমু। পরীক্ষা করেন যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই। কারণ হযরত ওমর ভালো করে জানেন, এই রাখালগুলির মালিক কিন্তু যুবক না, যুবক হলো মাত্র একজন রাখাল।
মালিকের মাল আমানতদারির সাথে সে রক্ষা করে কিনা, এটাই পরীক্ষা করার জন্য ওমর তারে প্রস্তাব দিলেন, এর যুবক, একটা ছাগল তুমি বিক্রি করবানি, টাকা পাবে অনেক। যুবক তখন বলে, মুসাফির, ছাগলের মালিক তো আমি না। ওমর বলেন, একটা ছাগল বিক্রি করো, মালিকে টের পাবে না। যুবক কয়, না না, আমার মালিক বড় চালাক, গন্যা গন্যা বের করে, ঢুকানোর সময় গন্যা গন্যা ঢুকায়, একটা ছাগল কম হলে ধরা পড়ব। ওমর আরেকটু অ্যাডভান্স হলেন তারে পরীক্ষা করার জন্য। ওমর তখন বলেন, একটা ছাগল যদি তোমার মালিকে কম পায়, তুমি বলবা আকাল্লা হুসি, বাঘে খেয়ে ফেলেছে। যুবক এই কথা শোনা মাত্রই নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। যুবক এইবার ডাক দিয়ে কয়, মুসাফির, চিনি না আপনি কি, তবে এতটুকু বলি, আমি যদি বলি বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক 100% বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনোদিন মালিকের সাথে মিথ্যা বলি নাই, কারো সাথে কোনোদিন আমি মিথ্যা বলি না। যদি বলি বাঘে খেয়ে ফেলছে, আমার মালিক বিশ্বাস করবে। কিন্তু মুসাফির, তুমি বলো ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিকরে কই রাখমু? সুবহানাল্লাহ। দুনিয়ার মালিকরে আমি বুঝ দিতে পারলাম, কিন্তু আমি আমার আসমানের মালিকরে কই রাখমু? আমি আমার আল্লাহরে কই রাখমু? দুনিয়ার মালিককে ধোঁকা দেওয়া যায়, কিন্তু কায়নাতের মালিককে ধোঁকা দেওয়া যায়? মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। দোকানের মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। জনগণের চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। এজন্য যুবক কয়, মুসাফির, আমি আপনারে চিনলাম না, তবে আমি আমার আল্লাহরে কই রাখমু, আমি আমার আল্লাহরে কই রাখমু। এই কথাটা মাত্র বলা মাত্রই হযরত ওমর চোখ দিয়া দর দর করে পানি বের হতে লাগলো, আর যুবককে টাক দিয়া বুকে নিয়ে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর, অর্ধ পৃথিবীর বাচ্চা ওমর, কান্দেন আর বলেন, যুবক, আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। আমি তো মাত্র একটা পরীক্ষা করতে চেয়েছিলাম রে, আমি মুসাফির না, আমি অর্ধ পৃথিবীর বাদশা খলিফা ওমর। যুবক, আমার বুকে আয়, একটু পরীক্ষা করতে চেয়েছি আমার রাজ্যের যুবকদের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে, কারণ আমি আমার মালিককে বড় ভয় পাই। 10টা বছর ক্ষমতা চালাইছি, আল্লাহ যদি আমার এই জায়গায় হাসরের মাঠে উমর রাজত্ব কেমনে চালাইছে একটু হিসাব দাও, আমার জবাব দেওয়ার কোনো উপায় নেই। এই চিন্তা করে ওমর শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন আর কাঁদতেন। এজন্যই ওমরের ছেলে আর রসুলের নাতি হুসাইন দুইজন ছোট্ট বয়সে খেলাধুলা করে মাঠে। খেলাধুলা করা অবস্থায় হুসাইনের সাথে ওমরের ছেলের একটা ঝগড়া হলো। মাঠে বাচ্চারা যেমন মাঝে মাঝে ঝগড়া করে, এরকম একটা ঝগড়া হলো। ঝগড়ার এক প্রেক্ষিতে রসুলের নাতি ইমাম হুসাইন ছোট্ট, এদিকে খলিফা ওমরের ছেলেটাও ছোট্ট, একজন আরেকজনের ঝগড়াঝাটি করে, কথা কাটাকাটি চলে। হুসাইন গালি দিয়ে বসলেন, এ গোলামের ফুট গোলাম। ওমরের ছেলের আগুন জ্বলে গেল শরীরে। এ হুসাইন, কেমন করে তুই আমারে গোলামের ফুট গোলাম কইলি? আরে আমি তো খলিফার ছেলে, আল্লাহু আকবার, আমি তো আমিরুল মুমিনিন উমরের ছেলে, আমিও গোলাম, আমার বাপও গোলাম। হুসাইন কই, তুইও গোলাম, তোর বাপও গোলাম। সাথে সাথে উমরের ছেলে দৌড়ে বাপের কাছে গেলেন, যাই বলেন, বাবা, ও বাবা, হুসাইন আমারও গোলাম কইছে, তোমারও গোলাম কইছে, গোলামের ফুট গোলাম কইয়া গালি দিছে। হযরত ওমর তিনিও খেপে গেলেন, বলতেছে, বাবা কও কি, কথা কি সত্য? বলে, আব্বা 100% সত্য। ওমর সাথে সাথে তিনি দরবার ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তো ইমাম হুসাইন,
এজন্য আলীকে ডেকে আনলেন। আইনা হযরত ওমর জিজ্ঞেস করেন, আলী, তোমার ছেলে হুসাইনকে তুমি যে জিজ্ঞেস করো, সে কি আমার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছে? এমন একটা কথা কি সে কইছে নাকি? একটু যায় জিজ্ঞেস করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো অবাক হলেন, কেমন করে এটা সম্ভব? আমার হুসাইন তো এইভাবে গালি দিতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে জিজ্ঞেস করলেন, বাবা হুসাইন, এ বাবা হুসাইন, একটু কও, তুমি কি খলিফার ছেলেরে উমরের ফুত, উমরের ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হ্যাঁ বাবা, আমি তারে গোলামের ফুত গোলাম কইছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাজান রে, এটা কি করলি তুই? সর্বনাশ করে ফেলছু রে বাবা। এ বাজান, তুই এটা কেমনে কইলি? নিজে একজন আরেকজনে গোলাম কো 1000 বার, কিন্তু পাপ তুইলা তুই গোলাম কেমনে কইলি? কারণ তার বাবা একজন খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা। বাবা, তুই এটা কেমনে কইলি? কথাটা একটু ঘুরায় বলিস বাজান। ওমর অনেক খেপে গেছে, দরবার হয়তো ডাকবে, ইজ্জত থাকবে না বাপ মার। বাজান রে, কথাটা একটু ঘুরায় কইস, অন্তত কইস, আমি শুধু তারে গোলাম কইছি, তার বাবারে গোলাম কই নেই। কিন্তু ইমাম হুসাইন কই, বাবা গো, যা কইছি এক বিন্দু আমি এই কথার থেকে লড়তাম না। আল্লাহু আকবার, জোরে কও। সাহাবীরা পর্যন্ত প্রশ্ন করে, হুসাইন, ওমর দরবার ডাকছেন, মদিনার মানুষ উপস্থিত থাকবে, সাহাবীর উপস্থিত থাকবে। ও হুসাইন, কথাটা একটু ঘোরায় কইও, অন্তত এই কথাটা যদিও কও। এভাবে কইছি কইরা আমার মনে পড়ে না, আমি তো খালি গোলাম কইছি, গোলাম, মনে পড়ে না কথাটা কইছি কি কইছি না। ওইলে ওইতো পারে, এতটুকু সন্দেহ যদি তুমি করো, বাকিটা আমরা বুঝমুনে। কিন্তু হুসাইন কয়, লাভ নাই, ঠান্ডা মাথায় যা কইছি আমি সব এখনো মনে আছে। আমরা হইলে কত 14 রকমের কথা যে কইতাম, ঠিক না নি? কথার আগামাতই পাইতাম না খুঁজা। আমরা 3 রে তাল বানাইতে সময় লাগে, দিন রে রাইট বানাইতে সময় লাগে না। আর যদি এটা আবার আদালতে বিচার হয়, তে তো উপায় নেই। ঘটনা করছে শেরপুর, সাক্ষী দেয় ফরিদপুরের, ঠিক না? আমাকে দেশের আদালত ঘটনা শেরপুরের, সাক্ষী দেয় ফরিদপুরের। ইমাম হুসাইন বলতেছে, বাবা, যা কইছি ঠান্ডা মাথায় কইছি, এখনো সব মনে আছে। হয়তো তোমার আদালত বসা, বিচার হোক, আমি যা কর তাই কইব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাজ্য ডাকলেন, সবাই উপস্থিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের পক্ষ থেকে আলী ওমরের কাছে বারবার শুধু চাইতেছেন আর বলতেছেন, খলিফা গো, ও খলিফা, আমার সন্তান হুসাইন ভুল করে ফেলছে, দয়া করে আপনি মাফ করে দেন, ভুল করে ফেলছে, ইজ্জতটা আবার নিয়েন না। মদিনার মানুষের সামনে আমি আলীর ইজ্জত নষ্ট করেন না, কারণ আমি তো হুসাইনের বাবা। হযরত ওমর বলতেছে, আলী রে, অপরাধ করবে একজন আর মাফ চাইবে আর একজন, এটা রাসূলের আদালতের বৈশিষ্ট্য না, এটা ওমরের আদালতের বৈশিষ্ট্য না। অপরাধ যে করে শাস্তিও সে নিবে, অপরাধ যে করে মাফ চাইলেও সে চাইবে। কিন্তু হুসাইন তো যা কইছে মাফ চাইতেও রাজি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চেষ্টা করেন, ওমর বুঝেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা মেয়ে, খাতুনে জান্নাত, মহিলাদের সরদারিনী, সেই খাতুনে জান্নাত তিনিও টেনশনে রয়েছেন। মদিনার মানুষ বড় টেনশনে। বিচার বসে গেল, হাউস ভরা মদিনার মানুষ। ওমর বিচারের আসনে বসলেন। ওমর শুধু এতটুকু বলতেছেন, বাবা, একটু কও তোমার হুসাইনে কি কইছে? ওমরের ছেলে দাঁড়ায়া বলতেছে, হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম কইছে। এইবার হযরত ওমর বলতেছেন, হুসাইন,
আমার ছেলে যা কইছে এটা কি ঠিক নি নাকি এর ভিতরে কোনো এদিক সেদিক আছে? মদিনার মানুষ ও সাহাবায়ে কেরাম সবাই মনে মনে চাইতেছে হুসাইন একটু নি ঘুরায় কয়, কিন্তু না, সবার মনের আশা ভঙ্গ করে হুসাইন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আপনার ছেলে যা কইছে 100% ঠিক। আমি তারে গোলামের ফুত গোলাম কইছি। হযরত ওমর বলতেছে, তাহলে কি আর সাক্ষী লাগবে? কয় না, কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি তো নিজেই স্বীকার। মদিনার হাউস, বিচার আদালত নীরব নিস্তব্ধ। ওমরের বিচার কত ইনসাফপূর্ণ, ন্যায় বিচার, এটা মদিনার সব মানুষ জানে। ওমর কত গরম, ওমরের বিচারের ব্যবস্থাটা কত কঠিন, সবারই এটা জানা। এইবার ওমর রায় দিবেন। ওমর রায় দিতে দেয়, চোখের পানি ফালায় ঝরায় ঝরায় কান্দে। আর বিচারের চেয়ার থেকে ওইটা হুসাইনের দিকে দৌড় দিছে। দৌড় দিয়ে যাইয়া হুসাইনকে বুকে জড়ায় কয়, এ হুসাইন, একটু কইবিনি তুই আমি কেমনে গোলাম হইছি? কইবিনি তুই আমি কেমনে গোলাম হইছি? হুসাইন কয়, আপনি কি আমার নানা জানের গোলাম না? যেই মাত্র হুসাইন কইছে আপনি কি আমার নানা জানের গোলাম না, ওমর গলার মধ্যে জড়া দুইরা কান্না করে আর বলতেছে, হুসাইন, আমি যে তোমার নানার গোলাম, এই কথাটা একটু কাগজে লিখে দিবা দি। আমি ওমর মরে যাওয়ার পর আমার তো ভয় হয়, ভয় হয়। আল্লাহ যদি আমার জিগায়, ওমর 10 বছর রাজত্ব কেমনে করছো? আমি কাগজটা দেখায় কইব, মালিক, হুসাইন কইছে আমি তোমার বন্ধুর গোলাম। গোলামের সাথে আবার কের প্রশ্ন? জিগাইতে হলে মনিপ্রে জিগাও, আমি তো তোমার বন্ধুর গোলাম। আল্লাহু আকবার, জোরে কর। নীরব নিস্তব্ধ হয়ে গেল হাউস। আর হয়তো তোমার চিৎকার করে বলেন, মদিনার মানুষ, তোমরাও সাক্ষীতেই কও, হুসাইন আমাকে তার নানা জানের গোলাম কইছে। হাসরের মাঠে যদি আল্লাহ মানে কিছু জিগায়, আমি কইমু হুসাইন আমাকে আপনার বন্ধুর গোলাম কইছে। তখন আল্লাহ যদি কয় প্রমাণ কি, আমি কইমু মদিনার মানুষ এর প্রমাণ। আল্লাহু আকবার, জোরে কর। তোমরা শুধু আমার পক্ষে সাক্ষীটা দিও। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার। দুনিয়া থাকতেই যারা সার্টিফিকেট পেলেন জান্নাতের, সেই মানুষগুলার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। এ যুবক, একটু চিন্তা করে দেখো, আজকে তুমি এখানে বসে ওয়াজ শোনো, তোমার মতোই কত যুবক তোমার বন্ধু কবরে শুয়ে রইছে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে যুবক। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, বাবা আগে আসে, ছেলে পরে আসে, কিন্তু যাবার সময় কে আগে যায় কেউ জানে না। জানেন শুধু কে? সিংহ গ্রামে বাবার আগে ছেলে মারা যায়নি। এ আল্লাহর গোলাম, একটু খেয়াল করো, জান্নাতের সার্টিফিকেট পাওয়েন না মানুষগুলা কি পরিমাণ ভয় নিয়ে চলছেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই উমর, তুমি উমরের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত উমর ফারুক বলেন, ভাই আবু বকর, এটা কেমনে কইলেন? আমার নেকি আপনার চেয়ে বেশি। আপনি হলেন উম্মতের ভিতরে সবার চেয়ে বড়, নবীজির পরে আপনার মাকাম, উম্মতের সবার উপরে আপনার মাকাম, অতএব আপনার চেয়ে আমি উমরের নেকি বেশি হয় কেমনে?
কোন দলিলে, কোন যুক্তিতে? আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, কোন যুক্তি নাই, তবে আল্লাহর কোরআনের আয়াত দলিল। আল্লাহর কোরআনের আয়াত বলে তুমি ওমরের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। কোন আয়াত? কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেছেন, তওবা যে করব, ঈমান আনবো, নেক আমল করব, তওবার উসিলায় আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলায় দেই। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার কারণে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। তওবা যদি, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার খাতিরে আল্লাহ পাক সাগর পরিমাণ গুনাহকে সাগর পরিমাণ নেকি বানায় দেয়। কথাটা কার? জোরে বলো, কথাটা কার? হযরত ওমর বলে, ভাই আয়াত তো আমিও পড়েছি, কিন্তু এই আয়াতে আল্লাহ আমার কথা কই কইলো? আবু বকর সিদ্দিক বলেন, আমি শুনাইতেছি কেমনে আল্লাহ কইছে। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার আগে পাহাড় পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ নেকি হয় তওবার পরে। ওমর, তোমার কাছে আমি জানতে চাই, কালেমা পড়ে তুমি মুসলমান হয়েছো, তওবা করে মুসলমান হয়েছো, মুসলমান হওয়ার আগে তোমার গুনাহ আমি আবু বকরের সমান ছিল না বেশি ছিল? হযরত ওমর বলেন, আমার গুনাহ বেশি ছিল, আমার গুনাহ বেশি ছিল। আবু বকর সিদ্দিক বলেন, তাহলে তওবা করার পর গুনাহগুলোকে যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে এখন নেকিও তো তোমার বেশি হয়ে গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই হযরত ওমর নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, কোনো কথা বলেন না। কথা তো চলে না, কারণ আল্লাহর আয়াত দিয়া দলিল তিনি দিয়ে দিলেন। এইবার হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, এই যদি হয় তোমার কথা, এই যদি হয় তোমার দলিল, তাহলে আমার কিছু কথা আছে। কোন কথা? কই, যদি আমার জীবনের নেকি বেশি হয়, তাহলে আসো দুইজনে নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিমু। তুমি আবু বকর, তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না গো, শুধু এক রাতের নেকি দিবাইনি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। একটা রাতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগীর নেকি তোমাকে দিয়ে দিমু। এই কথা বলতেই সিদ্দিক বলতেছেন, ভাই ওমর, কোন রাতের নেকির কথা তুমি বলো? ওমর বলেন, সেই রাত যেই রাতে তুমি আমার রাসূলের সাথে হিজরত করেছো, ওই হিজরতের রাতের নেকিটা আমারে দিবানি। আমি ওমর এক রাতের নেকি পাইলে জীবনের নেকি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। ওমর চোখের পানি জোরে কান্দের বলতেছে, ভাই আবু বকর, ওই রাতের নেকির কথা বলতেছি যেই রাতে রাসূল তোমাকে ইশারা দিয়ে কইছিলেন, আবু বকর, কোন এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব, তুমি কিন্তু সজাগ থাইকো, সতর্ক থাইকো। নবীজি যেই রাত্রে হিজরত করবেন, ওই রাত্রে তোমার ঘরের সামনে যায় রাসূল আস্তে করে মাত্র ডাক দিলেন, আবু বকর, সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো। রাসূল তোমার জিজ্ঞেস করেছেন, আবু বকর, এত গভীর রাত, মানব দানব পাক পাখালি সবাই ঘুমায় আছে রে, কেমন করে এত তাড়াতাড়ি দরজা খুলছো? ওই দিন তুমি নবীকে বলেছিলা, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি আমারে কইছিলেন কানে কানে, আবু বকর, কোন এক রাতে তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব। নবী গো, ওই দিন থেকে আজ পর্যন্ত 40টা রাত আমি বিছানায় পিঠ লাগাই নেই, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিছি। কখন আমার দয়ার নবী আস্তে করে আমারে ডাক দেয়, আর দরজা খুলতে যদি দেরি হয় নবীর কষ্ট হবে। ও ভাই আবু বকর, মায়ার নবীকে নিয়ে তুমি ওই গারে সুরে যা উঠবা, গর্তের ভিতরে যে তোমরা গুহার মধ্যে আশ্রয় নিবা, যে গুহাটা হলো গারে সুর, এই গারে সুরে তুমি রাসূলকে নিয়ে উঠবা।
কিন্তু এত উঁচা পাহাড় বায়া বায়া সেই গুহায় উঠতে হবে, সেখানে যায় তুমি রসুলকে পাহাড় বাইতে দিলা না। দয়ার নবী দু জাহানের বাদশাকে নিজের পিঠে উঠাইছো, নবীজিকে তোমার পিঠে উঠাইয়া এই পাহাড় বায়া বায়া তুমি গাড়ে গিয়ে হচ্ছ। অথচ ওই দিন পাহাড় বাইতে তোমার কষ্ট ডাবল হইছে রে আবু বকর, কারণ তোমার পিঠে দু জাহানের বাদশা। আমার আপনার নবী যখন যার পিঠে উঠছেন সেই সবার আগে চলে গেছে। বুরাকের পিঠে নবী উঠছেন, বুরাক সকল জীব জানোয়ারের আগে চলে গেছে। আবু বকরের পিঠে হিজরতে রাতে নবী উঠলেন, আবু বকর গোটা উম্মতের মধ্যে সবার আগে চলে গেছে। সেই গুহার কিনারায় রসুলকে নিয়ে তুমি দাঁড়াইছো, নবীকে তুমি গুহায় ঢুকতে দাও নাই, নবীকে গুহার পারে তুমি দাঁড় করে রাখছো, আর বলছো নবী গো আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু ভিতরে যাই ঢুকি, দেখি ভিতরটা নিরাপদ কিনা। হিংস্র কোনো জীব জানোয়ার যদি থাকে কোন নবী, আমার যদি ক্ষতি হয় গোটা উম্মতের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি ক্ষতি হয়ে যায় ফাহালাকাতিল উম্মাহ, গোটা উম্মত হালাক হয়ে যাবে। আপনি এই মুখে একটু দাঁড়ান, আমি ভিতরটা চেক করে আসি। রসুলকে তুমি বাহিরে দাঁড় করাইয়া নিজে ভিতরে যায় ঢুকছো, দুইটা সবগুলা গর্তের মুখ তুমি বন্ধ করেছ, যে গর্ত থেকে সাপ বের হওয়ার সম্ভাবনা, পাগড়ি সিরে সিরে তুমি গর্তের মুখ বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন তোমার কাছে ছিল না রে আবু বকর, ওই গর্তের মুখটা তুমি পা দিয়ে আটকায় রাখছো। এরপরে দয়ার নবীর কইছো নবী গো এবার আপনি ভিতরে আসেন। রহমতের নবী ভিতরে ঢুকা মাত্রই তুমি রসুলকে তোমার কোলে ঘুম পাড়াইয়া দিছো। অথচ ওই দিন তোমার ঘুমের বেশি প্রয়োজন ছিল রে ভাই আবু বকর। 40টা রাত যে মানুষটা ঘুমায় নাই সে হলে তুমি, ওই দিন তোমার ঘুমের দরকার ছিল, অথচ নিজে না ঘুমায়া রহমতের নবীর নিজের কোলে তুমি ঘুম পাড়াইয়া দিছো। আর নয়ন জুড়ায় জুড়ায়া দু জাহানের বাচ্চার চেহারাটা তুমি দেখতেছো। রসুলের চেহারা এত কাছে থেকে আমরা কেউ দেখতে পারি নাই, এত লম্বা সময় আমার নবীর চেহারা কেউ দেখতে পারি নাই। রসুলকে নিজের কোলে ঘুম পাড়াইয়া তুমি নয়ন জুড়ায় জুড়ায়া দু জাহানের বাচ্চার চেহারা তুমি দেখছো। যে গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো, এই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। বিষাক্ত সাপে তোমার দিছে কামড়, বিষের যন্ত্রণা। কি পরিমাণ বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা আসে, যে কামড় খাইছে সে বুঝবে, আর কেউ বুঝবে না। অথচ ওই দিন সাপের যন্ত্রণা তুমি দাঁতে দাঁতে কিরিমিরি খায়া তুমি হজম করেছো, বডিটা নাড়াচাড়া করতে দাও নেই, কারণ বডি নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে, আমার মায়ের নবীর ঘুম ভেঙে যাবে, এজন্য নিজের বডিটা নাড়াও নাই। দাঁতে দাঁতে কামড় খায়া তুমি হজম করেছ, নবীকে নিজের কোলে ঘুম পাড়াইছো। এই অবস্থায় তোমার চোখের থেকে 2 ফোঁটা পানি রসুলের গাল মোবারকে পড়ছে। নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে আবু বকর কাঁদো কেন? আবু বকর কয় নবী গো আমার পায়ে সাপে কামড় মারছে। রসুলকে আমারই কেন ডাক দিলাম না? ওগো নবীজি আপনারে ডাক দেবো দূরের কথা, আমি যন্ত্রণায় বডিটা পর্যন্ত নাড়াইছি না। ডাক দেবো তো দূরের কথা, এত যন্ত্রণায় আর পুরো বডি নাড়াইছি না গো নবী, আপনার ঘুম ভেঙে যাবে। রহমতের নবী তার লালা মুবারক আঙ্গুলে নিয়ে আসে, জায়গায় লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষকে পানি করে দিলেন কে? আরো জোরে বলেন কে? নবীজির লবের মধ্যে আল্লাহ কি পরিমাণ অ্যান্টিবায়োটিক রাখছেন, লাগানো মাত্র হিসাবের বেশ পানি হয়ে গেল। এইবার রসুল ডাক দিয়ে বলতেছে রে সাপ বের হ, আমার আবু বকরকে তুই কেন কামড় দিছ জবাব দে। সাথে সাথে গর্তের ভিতর থেকে সাপ বের হয়ে আসলো। সাপে আল্লাহর কাছে জবান চাই, মালিক একটু জবান দিবাইনি, তোমার বন্ধুর সাথে কথা বলবো। আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ।
সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। এইবার সাপে ডাক দিয়ে কয়, নবী গো, ও আল্লাহর নবী, আগে আপনার কাছে মাপ চেয়ে নেই, আমি আপনার বন্ধুরে ইচ্ছা করে কামড় দেই নাই গো নবী, আমি কামড় দিতে বাধ্য হয়েছি। আমি করতে থাকতাম না, আমার বাসস্থান ছিল ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। একদিন আমার বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের আলেম এই দিকে যায়, খেজুর বাগানে তারা একটু বিশ্রাম নেয়, একজন আরেকজনকে দেখায় কইতেছে, দোস্ত ওই যে পাহাড়ের উপর একটা গুহা দেখছো, চিনোনি? এই গুহার কথাটাই আল্লাহ পাক তাওরাত কিতাবে উল্লেখ করছেন। এই সেই গুহা, যেই গুহার নাম গারেসুর, এই সেই গুহা, যেই গুহায় আখেরি নবী তিনি হিজরতের রাতে এখানে অবস্থান করবেন। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ওই গুহায় তিনি অবস্থান করবেন। কথাটা আমি সাপে শুনে ফেলেছিলাম গো নবী, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রহমতের নবীর চেহারা দেখব, অতএব এই বাগানে আর থাকবো না। ওই দিন থেকে আমি বাড়ি বদলায়া পাহাড়ের সেই গুহায় আমি ঠিকানা বানাইছি, শুধু একমাত্র এক নজর আপনাকে দেখার জন্য। বেশি দূরে আমি খাইতেও যাই না, বেশি দূরে আমি খাইতেও যাই না, কখন আপনি এখান থেকে আবার বিশ্রাম নিয়ে চলে যান, এজন্য আমি আশেপাশে যা পাই তা খেয়ে চলে আসি। ওগো নবীজি, আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার আর কোনো রাস্তা ছিল না গো নবী, আমার বের হওয়ার আর কোনো রাস্তা ছিল না, যার কারণে আপনার বন্ধুরে আমি কামড় দিছি। ইনি পাটা সরাইছে, আমি গর্ত থেকে বের হয়ে আপনার চেহারা মন জুড়া দেখছি। মাপ চাই গো নবী, মাপ চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর কথাগুলি বলতেছেন আর বলতেছেন, ভাই আবু বকর, আমার জীবনের নেকি যদি তোমার কাছে বেশি হয়, তাহলে আমি ওমর আমার জীবনের নেকি তোমার দিয়া দিলাম, তুমি শুধু আমাকে ওই রাতের নেকিটা দিবানি, আমাকে শুধু ওই রাতের নেকিটা তুমি দিবানি, তোমার গোটা জিন্দেগির নেকি লাগবে না। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হলো আমি নিজেও জানি না, আমি নিজেও তো জানি না হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। চলো আমরা দুজন নবীজির কাছে যাই, আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করি হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির কাছে। এইবার আল্লাহর নবী বলতেছেন, কি ব্যাপার? দুজন আমার কাছে একই টাইমে সালাম দিয়ে আবু বকর সিদ্দিক বলতেছে, নবী গো, আমরা একটা সমস্যার মধ্যে পড়েছি, আমরা জীবনের নেকি বদলা বদলি করতে চাই। উমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিতে চায় গো নবী, বিনিময়ে আমি আবু বকরের জীবনের সব নেকি চাই না, শুধু এক রাতের নেকি চাই। অথচ ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না, জানতে এসেছি আপনার কাছ থেকে ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। নবীজি বলতেছেন, কোন রাত? সিদ্দিক বলে, সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমরা দুজন আমার শ্বশুর। নবীজির দুইজনে কি? জোরে কও। আবু বকর এবং হযরত ওমর দুজন নবীজির শ্বশুর, জানেননি? আর পরের দুইজন উসমান আর আলী, সামন থেকে কেউ হয় না বা ডরায়। পরের দুইজন নবীজির জামাই, আর বড় দুইজন রাসূলের শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে
রসুলের বিবি নাম কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর হযরত ওমরের মেয়ে রসুলের বিবি নাম কি? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুলের বিবিদের মাঝে যে মাঝে মাঝে একটু ঝগড়া হইতো না তা না, একটু মান অভিমান হইতো, এটা ঝগড়া না, এটা মান অভিমান। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া করেন না, স্বামী স্ত্রীর ভিতরে মান অভিমান চলবে, ঝগড়া না। বাপ মা তুললে গালি গালাজ না, লাঠি লইয়া ফিটানি না, ঝগড়া হইলেই অভিমান হইলেই তালাক দেলানি ইতা না। আল্লাহ রসুল শিখাইছেন স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হইব, মান অভিমান হইব, আবার কেমনে শেষও করণ রসুল শিখাইছেন। একদিন আম্মাজানের সাথে রসুলের একটু লাগছে, নবীজি কইতেছেন আয়েশা ঠিক হইতেছে না, আম্মাজান কইতেছেন ঠিক না বেটিকিটে, আমি আমারটা বুঝি, মাথা গরম হইলে বুঝুন না। তা আল্লাহ রসুল কইন আয়েশা ঝগড়া করে লাভ নাই, বিচারক ডাকি, বিচারকে কইব নে তৃতীয় একজন ডাকি, কে রাইট আর কে রং। আম্মাজান কইন জেসারে আনেন। বুঝেননি কি জাত অভিমানটা চলছে। আল্লাহ রসুল কইন বিচারক কারে আনতাম, তোমার আব্বারে আন নাই। রসুল কি করি, তোমার আব্বারে আনি। আম্মাজানের আব্বা কেডা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের বন্ধুও আবার শ্বশুরও। নবীজি ডাকে আনছেন, আইনা বলতেছেন আবু বকর আজকে একটা বিচার করতে হয়, তুমি বিচারক, এখানে আমার বন্ধু এটাও তোমার পরিচয় না, আয়েশার বাপ এটাও তোমার পরিচয় না। কারণ বিচারক যে বিচার করার লাগে আসে সে তখন মুখ চিহ্নে কোনো কথা কইতে পারতো জোরে হোক, কার ভাই কার বাতিজা কার ফুলা আর কার হালা ইতা দেখকে বিচার চলে না। ঠিক তো কইছি, ঠিক হই, বাস্তবে কদ্দুর ঠিক আল্লাহ না জানে। ওয়াজও তো ঠিক হগল তুই ঠিক, ঠিক না নি? আমাদের সমাজে তো টেকা খাইও বিচার চলে, 500 টাকা দিলে বিচারে রায় বুঝে দেখা। আরেকজনে একদিন একজনে হুজুর কের 500 কোন হুজুর ফাতার বিড়ি খাওয়াইয়া বিচার রায় করাইলায়। বিড়ি খুর যারা ফাতার বিড়ি 500 টাকা দিয়ে আইসে রাত্রে, কালকে বিচার চাচা ফয়ন ধরাই দিও, তাই ফয়ন ধরুন না, বিচারে বইয়া উল্টা মাতুন। এখন মানুষের সামনে কয় কেমনে, চাচা দিলাম যে 500 মাতো না দি, কয় চাচা ফাঁসে, চাচা কয় কি তোর কি করবো তোর ফাঁসে ঠেলায় নেগা 10। তুই যখন দেয়া গেছে তোমারে 500 পরে লই আইছে 1000 হি পার্টি, তা আমি তোর ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব। ইজাত তালের বিচার চলে আমরা সমাজও, আপনাদের কথা কই না আমি, ইরম চলে। এর পরে যার লাঠি গরম দেখবা হের পক্ষে গলি মাতে, চেয়ারম্যানের ফুতের তো কোনো বিচারই নেই, হে যেটা মন চাই তা করবো, এর পক্ষে সব যত বিচার আইয়া পড়ব উপরে রিক্সাওয়ালার ফুতের উপরে আর গরিবের ফুতের উপরে, কয় ধর যাইতে ধর। একই অপরাধ যদি মেম্বারের ফুলাই করে খবর নাই, কেউ মাতে না। এই জন্য আল্লাহ রসুল কইছে আবু বকর এখানে তুমি আমার বন্ধু এটাও পরিচয় না, আর আয়েশার বাপ এটাও পরিচয় না, এখানে তোমার পরিচয় একটাই, তুমি বিচারক, ঠিক না? কে রাইট কে রং এটা সঠিক কথা বলবা। আবু বকর সিদ্দিককে ভয় পেয়ে গেছেন, ইন্না লিল্লাহ, আমার মেয়ের আজকে রসুলের সাথে কি এমন গোটাই দিল, আমার বিচার করতে এমন লাগছে। আবু বকর সিদ্দিক তারা শরম পাইলিতেছেন। তা আল্লাহ রসুল বলতেছেন আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইতাম, কারণ বিচারের ক্ষেত্রে স্টেটমেন্ট দেওয়ান লাগে না, বাদী বিবাদী একজনের কথা শুনলে তো আর বিচার হয় না, দুই পক্ষের কথা শুনতে হয়। রসুল বলেন আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইতাম? আম্মাজান কইন আপনি ওই কইন আগে, তবে যা কইবা হাসা কইন, ওই কথা ভালো লাগাই দিছে বেশ। আগের কথাটা সুন্দরই আছে, কারণ মাথাটা তো একটু গরম হয়ে গেছে, কারণ একটু মান অভিমান চললে তো একটু মাথা স্বাভাবিক থাকে না, একটু গরম হয়ে থাকে। তো তাই এই কথার শেষের কথাটা কইন যে আপনি ওই কইন আগে, তবে যা কইবা হাসা কইন। এই কথাটা কইতে যাইয়া রসুলের সাথে কি কথাটা মানাইছে? আচ্ছা জুড়ে বলেন, কথাটা কি মানাইছে?
আল্লাহ রসুল জীবনে মিশা কথা কইছেন? আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফিররা রসুলকে কত কথা কইছে, জাদুকর কইছে, গণক কইছে, কিন্তু রসুল মিথ্যাবাদী বলার সাহস পায় নাই। আবু জাহেল পর্যন্ত কইতে পারে না মোহাম্মদ মিথ্যাবাদী, কারণ মোহাম্মদুর রসুল্লাহকে সত্যবাদী আল আমিন উপাধি আবু জাহেলই দিছিল, ঠিক না? যে উপাধি দিছে আল আমিন, হে আবার আজকে মিথ্যাবাদী কয় কেমনে? এজন্য মিশা কথা মাতুন রসুলে, এটা কাফিররাও কইছে না। ঠিকানো যদি আম্মা জান ই কথা কোন যে যা কইবা হাসা কইন, সাথে সাথে আল্লাহ রসুল হাসি দিয়ে কথাটারে হালকা করে লিছেন। নবীজি তো নবী, ওই রহমতের নবী, রসুল হালকা করে লিছেন, কিন্তু বিচারক জিন আইসলা তাই ফুলিয়া মাথা গরম হয়ে গেছি গা, আবু বকর সিদ্দিকের চেহারা লাল হয়ে গেছি গা। আমার ফুইরে এটা কইল কিটা? তুই এটা কইলে কি? আমার রসুলের ব্যাপারে তুই এই কথা কইলি কি? কইই মেরে এমন জোরে সর, এক সর দিতে যায় আম্মাজান গুইরা মাটির ধিরিম দে ফরসইন, আর ফইরে ওই আল্লাহ রসুলের ফিসে আইয়া আশ্রয় নিছেন। নবীজির ফিসে আইয়া খাফতাছেন এইভাবে, আর আল্লাহ রসুল সাথে সাথে হাত দিয়া আবু বকর সিদ্দিককে আটকাইছেন, আর আম্মাজানকে সেভ করছেন। আল্লাহ রসুল আবু বকর যেখানে আছো এখানেই থাকো, সামনে আর বাইরো না, তোমার বিচার করতে আনছি, মারতে আনি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। রসুল কি কইন? তোমার বিচার করতে আনছি, মারতে আনি নাই, হাত তুলছো কেন? আর আমরাইলো কইলাম না দেও আর ফিটা খুব জ্বালাইছে আজকে লও, ঠিক না? নি কইলাম না ইবাই দোয়া সিবাই থাক, আমরা তুই সুযোগ যায় আজকে পিঠা খাওয়ানির। কিন্তু আল্লাহ রসুলে সাথে সাথে হাত বাড়াই কর, থামো, তোমার বিচার করতে আনছি মিয়া, মারতে আনি নাই, বাইরো। রসুল তো ধমক দিয়ে বাইরো, বিচার লাগবে না তোমার, বের হও। আবু বকর সিদ্দিক সাথে সাথে চুপ হয়ে গেছেন, মাথাটা নিচের দিকে দিয়া সোজা ঘর থেকে বাইরে গেছেন গিয়া, খাফতাছে কিন্তু শরীর, বুড়িরে আরো মারবার ইচ্ছা আছে, তাই গেছেন গে বাইরিয়া। রসুলে এইবার আস্তে কইরা গুইরা দেখুন আম্মাদান খাফতাছেন, রসুলে বুকের সাথে বুক মিলাইয়া সেরাটার ফাইট মুখটার এবার তুললিয়া রসুলে হাসি দিয়া কোন আয়সা কিতা খবর, আজকে আমি না থাকলে কি তুইল নে? আম্মাদান হাসিয়ে দিছেন, দুইজনে হাসিয়ে দিছেন একসাথে। এবার বিচারকে বাইরের থেকে কই ইন্না লিল্লাহ, আমি কোন জায়গা তাইলাম? তাই ঘরের ভিতরে হামাইয়া কই দুইজনে আসল মাঝখানে আমি খালা, মাঝখানে আমি কালাম না নি, মাঝখানে আমি দোষী, এটা কোন জাতের বিচার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাই গেছেন, উম্মত শুনো, স্বামী স্ত্রী সংসার করতেছো 40 বছর 20 বছর 25 বছর হয়ে গেছি গা, এক জায়গার দুইটা ফাতিল থাকলে একটু বাজে হই, ঠিক না? এর অর্থ এই না লাডি ললিতায়, এর অর্থ এই না বাংলা গায়, এর অর্থ এই না তোরে তালাক তোর 14 গোষ্ঠীরে তালাক, এটাও আসেনি না নাই, দিতে দিতে তোর মারে তালাক তোর নানিরে সুবদা তালাক। ইয়ার পরে হুজুরের কাছে গিয়ে খান্দন, হুজুর রাগের মাথায় যে কিতা কইছি হুজুর ঠিক নাই, হুজুর একটু দেন নে বাউ কইরা, তালাক কিতা মানে আস্তে আস্তে দেয়নি, রাগে তুই দে, হ্যাঁ এটা কোন জিতে মাসলা? এখন হুজুরের পিছনে ঘুরেন, দেওয়ার সময় খবর আসিল না, একমাত্র তালাক এমন এক জিনিস তীর থেকে তীর সারলে যেমন এটার আর ব্যাক করা যায় না, তালাক দিয়া লাইলে 3 কথা কই দিলে এটার গোড়াইবার কোনো ক্ষমতা। 500 টাকা দিয়ে মৌলবীর কাছ থেকে তুমি টেলিভিশন মার্কা হুজুরের কাছ থেকে ফতোয়া নিতে পারবা, কারণ আহলে হাদিস মার্কা যে মুফতি সাহেব আছে এরা কয় কাগজে লিখিয়া তালাক না দিলে তালাক হয় না। এদের কথা হইন্য যদি বউ আনো সারা জীবন জিনা হইব, সন্তান হইলে অবৈধ সন্তান হইব। কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার আল্লাহর নবী বলতেছেন, আবু বকর তোমরা জীবনের নেকি বদলাবা কি বদলাবা না আমি কিছু বলবো না, কারণ তোমরা দুজন হলে আমার শ্বশুর, আমি যদি বলি বদলাও নেকি বদলাও তাহলে কার লাভ হয় কার লস হয়, কে খুশি হয় কে বেজার হয়, অতএব আমি এই কামে যাবো না। কিন্তু আবু বকর তুমি যেটা জানতে চেয়েছ ওই দিনে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এটা আমি তোমারে কইতে পারি।
এরে আবু বকর, ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিলেন, চোখের পানি জড়ায়া জড়ায়া সিদ্দিক আকবর কাঁদলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাপ চান, ভাই উমর, আমি জানতাম না ওই দিনে আমার এত নেকি, ওই রাতে আমার এত নেকি হয়েছে, এজন্য বলতেছি তারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পাইয়া এরপর আল্লাহর কাছে এত কান্না কাঁদতেন, এত ভয় করতেন। হয়তো তোমার ওই রাখালকে বলেছিলেন, রাখাল, ও রাখাল আয় আমার বুকে আয়, আমি কোনো মুসাফির নই, আমি অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা ওমর, পরীক্ষা করতে চেয়েছি রে যুবক, আয় আমার বুকে আয়। ওই দিন থেকে হয়তো তোমার সারা জীবন তিনি এই কথাটা তসবির মতো জপতেন। আমরা যেইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জপি, হযরত ওমর ওই যুবকের কথাটা ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ এইভাবে তসবির মতো তিনি জপতেন। আমি আমার আল্লাহরে কই রাখবো, আমি আমার আল্লাহরে কই রাখবো। এজন্য বলি যুবক, ভালো করে শোনো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, অসুবিধা নাই, কিন্তু মনে রাখো দিলের ভিতরে আল্লাহকে নিয়ে চলো, আল্লাহর উপর ভরসা করে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাপ মার সেবা করো, বিবিরে পর্দার ভিতরে রাখো, বোনটারে পর্দার ভিতরে রাখো, আল্লাহর উপর ভরসা নিয়ে তুমি সামনের দিকে আগাও। ডাক্তার হলো আদর্শ ডাক্তার হবে, প্রফেসর হলো আদর্শ প্রফেসর হবে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরা কত যুবক আল্লাহকে ডরায় ডরায় চলতেছে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতেছে, নামাজ ঠিকমতো পড়তেছে, আল্লাহ পাকের উপর ভরসা নিয়ে চলে। এর জ্বলন্ত প্রমাণ হলো শহীদ ওসমান হাদি। একজন যুবক চলে গেল, নিজে হাসতে হাসতে চলে গেল, শহীদ হলো, কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষকে সে কাঁদায় গেল। এজন্য একটা জীবন, একটা কথাই মনে রেখো, এমন জীবন তুমি করো হয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে ওসমান হাদি চলে গেছে, কিন্তু যুবক তোমাকে রাস্তা দেখায় গেছে। ওসমান হাদি চলে গেছে, কিন্তু তোমাকে আদর্শ শিখায় গেছে। আর আমরা তো এই খুনিদেরকে বলতে চাই, দুশ্মনদেরকে বলতে চাই, এক উসমান হাদিকে তোমরা নিয়েছো, ঘরে ঘরে লক্ষ উসমান হাদির জন্ম দিয়েছো। হাদি চলে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি হাদির জন্ম দিয়ে গেছে। অতএব মৌচাকে তোমরা ঢিল মারছো। ভাইরা বন্ধুরা জন্য বলি, ইতিহাস সাক্ষী হয়ে আছে যুবক, ঢাকার মানুষ কোনোদিন এত বড় জানাজা কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার, জোরে বলো, এত বড় জানাজা কেউ কোনোদিন দেখে নাই। লক্ষ লক্ষ নয় কোটি মানুষ জমা হয়েছে। যেই যুবক স্ত্রীটাকে কোনোদিন বেপরদায় চালায় নাই, যেই যুবকের উপরে তার মা খুশি ছিল, বাবা খুশি ছিল, শুক্রবারে আঘাত পেয়েছে, আরেক শুক্রবারে শহীদ হয়েছে। জুম্মার দিনে কেউ যদি মারা যায়, তাহলে রাসূল বলেন জুম্মার দিনের ইজ্জতের খাতিরে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়, কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। ছোট্ট মাসুম বাচ্চারা জানতো না তার বাবা জুম্মার পরে আর ঘরে ফিরবে না, ছোট অবুঝ বাচ্চারা জানতো না গো। এজন্য হাদি কান্না করে করে শুধু একটা কথাই কইছিল, আমি চলে যাব, কিন্তু তোমরা আমার অবুঝ বাচ্চাটারে দেখে রাখো। এজন্য বলি যুবক, তুমি আল্লাহর কাছে বড় দামি, তোমার সিজদার উসিলে আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার সিজদার উসিলে আল্লাহ জমিন টিকায় রাখছে। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ বলতেছে, লাউলা মাশাইখু রুক্কা, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশবাবু খুশা ওয়ালাতফালু রুদ্দা। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, যেই জমিনের ভিতরে এমন কিছু যুবক থাকবো, যেই যুবকগুলি আল্লাহকে ভয় করে চলে, যে যুবকগুলি আল্লাহকে ভয় করে চলে, নামাজের সময় নামাজ পড়ে, রোজার সময় রোজা রাখে, বাপ মার সেবা করে, মুরব্বীদেরকে তাজিম করে,
ওয়াজ মাহফিলের আয়োজন করে, কখনো গান বাজনার আয়োজন করে না। আল্লাহ পাক বলেন ওই যুবকের সাজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি, আসমান টিকায় রাখি। সুবহানাল্লাহ জোরে কও। মানুষের গুনার কারণে যেই পরিমাণ আযাব আর গজব আসে, জমিন কিন্তু ধ্বংস করে দিতে চায়। জমিনে কয় আল্লাহ এই গুনার কতকাল আমি দেখবো, সুদ করে 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব, ঘুষ করে 10 তলা বাড়ির বোঝা আর কতদিন নিব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরবো। আল্লাহ কয় জমিন রে কি চাস তুই? জমিনে কই আমি গিলে ফেলি, জমিনে কই আমি বেনামাজির গিলে ফেলবো, সুদ করে বাড়ি আমি গিলে ফেলবো। আল্লাহ আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ পাক কয় রে জমিন তুই থাম, গুনাহ করলে বান্দা আমি আল্লাহর গুনাহ করে, গুনাহ করলে তো আমি আল্লাহর করে তোর কি? মানুষ বানাইছি আমি আল্লাহ, মানুষের ক্ষতি হলে তোর মায়া লাগবে না, মায়া তো লাগবে আমি আল্লাহর, কারণ আমি নিজের হাতে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। বেনামাজি হইলো তো আমি আল্লাহ তারে নিজের হাতে বানাইছি, সুদখোর হইলো তো আমি তারে নিজের হাতে বানাইছি, ঘুষখোর হইলো তো আমি তারে নিজের হাতে বানাইছি। অতএব ধ্বংস করতে আমি আল্লাহর বড় মায়া লাগে, তোদের কি? এজন্য আল্লাহ পাক কয় যখন আমি দেখি জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনে গুনাহ করে না, যৌবনে তার মাথায় টুপি মুখে দাড়ি, যৌবনে বাপ মা সেবা করতে পাওয়া যায়, যৌবনে তারে মসজিদে দেখা যায়, যৌবনে তারে রোজা রাখতে দেখা যায়, যৌবনে তারে আল্লাহ পাকের গোলামিতে পাওয়া যায়, গান বাজনার দিকে যায় না, ইয়াবা গাঞ্জা মদ খায় না, জিনা ব্যভিচার করে না, অন্তরের ভিতরে দুনিয়া নাপাক প্রেম অন্তরে নেয় না, বরং আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। হাদির মতো সন্তানের দিকে যখন আল্লাহ তাকায়, হাদিসে কুদসির পুরা মিলাই দিতেছি, আল্লাহ বলে ওই রকম যুবক যখন আমি জমিনে দেখি, যারা আমি আল্লাহর উপর ভরসা করে হাসতে হাসতে জীবন দিয়া দেয়, তখন এই জমিন, যেই জমিনের উপরে আযাব আর গজব ধেয়ে আসতেছিল মানুষের গুনার কারণে, তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে। আর ইন্না রাহমাতি সাবাকাত আলা গাজাবি, আমার রহমতরে আমি ছাইরা দেই, রহমত তখন গজবের আগে চলে যায়। মানুষ আর গজবের মাঝখানে আমার রহমত হাত উঠাইয়া দাঁড়ায় থাকে, মানুষের ক্ষতি হয় না। নাইলে 5.6 ভূমিকম্প না, 100% ভূমিকম্প প্রতিদিন হইতো। আমাদের যেই পরিমাণ গুনাহ হয়, আজকে আপনাদের সিংহ গ্রামে যদি জরিপ করেন, দেখবেন নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বেশি। বাজারে গিয়ে জরিপ করেন, দোকানদারের মধ্যে দেখবেন বেনামাজির দোকানদারের সংখ্যা বেশি। তো জমিন থাকতো কেন? জমিন কার ফায়ার বোঝা লইতো? জমিন কারে হাঁটবার সুযোগ দিত? জমিনের উপর দিয়ে যত হাঁটা হচ্ছে, এর মধ্যে অধিকাংশ হাঁটাইতে অধিকাংশ পায়ের বোঝাটাই তো নাফরমানের হইতেছে। এজন্য জমিনে আল্লাহ আমি আর সইতে পারি না, আল্লাহ আমি আর সইতে পারি না, আর কতকাল ওদেরকে হাঁটবার সুযোগ দিব? আল্লাহ অনুমতি দাও না। বলেন তো জমিন কার আদেশে চলে? আল্লাহ জমিনে থামায়, থাম। 70 বছরে গুনাহগার যখন তওবা করব, আমি আল্লাহ 70 বছর লাগাইতাম না, 70 মাসও লাগাইতাম না, 70 ঘন্টাও লাগাইতাম না, 70 মিনিটও লাগাইতাম না। 70 বছরের গুনাহ আমি 70 সেকেন্ডে মাফ করে দেব, কারণ আমি আল্লাহর নাম গফফার। আমার নাম যেমন গাফির, যেমন গফুর, তেমন গফফার। ছোট বড় যত বড় গুনাহ হোক, আমার গফফার নামের উসিলায় মাফ করে দেব। অতএব খাটে দিলে আজকে তওবা করার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করো। আল্লাহ আমরা আর জীবনে নাফরমানি করবো না। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।